পশ্চিমবঙ্গের প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা গত ২৮শে ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে। এসআইআর শুরু থেকে এখনো পর্যন্ত ৬৩ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। অন্যদিকে ৬০ লক্ষেরও বেশি ভোটারের নাম বিচারাধীন রয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরে যাদের বয়স ১৮ বছর বা তার বেশি, তারা নতুন ভোটার কার্ড পাইবার জন্য আবেদন জানাতে পারবেন। ভোটার কার্ড রিলেটেড আগের ভিডিওতে অনলাইনে কিভাবে ফর্ম ৬ সাবমিট করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়েছিলাম। আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর প্রচেষ্টা করলাম ফর্ম নাম্বার ৬ হাতে লিখে কিভাবে পূরণ করবেন তার সম্পূর্ণ পদ্ধতি। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। ফর্ম ফিল আপের আগেই বলে রাখা দরকার, আপনারা অনলাইন থেকে ফর্ম ৬ ডাউনলোড করতে পারবেন অথবা আপনাদের বিএলওর কাছে এই ফর্ম ৬ পেতে পারবেন। ফর্মের প্রথমেই বিধানসভা ক্ষেত্রের নাম ও নাম্বার ঘরে আপনার বিধানসভা কেন্দ্রের নাম্বার এবং নামটি লিখবেন। এরপর একের ক দাগে বাংলাতে আবেদনকারীর নামটি লিখবেন। একের খ ঘরে আবেদনকারীর নামটি ইংরাজির বড় অক্ষরে লিখবেন। এখন ফর্মের ডান দিকে আবেদনকারীর একটি সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি আঠা দিয়ে লাগাবেন। এখন দুয়ের ক ঘরে আবেদনকারীর একজন আত্মীয়ের নাম সিলেক্ট করতে হবে, বাবা অথবা মা কিংবা স্বামী বা স্ত্রী। তবে বিবাহিত মহিলারা স্বামীর নামটি সিলেক্ট করবেন এবং তারপর নিচের দিকের বক্সে আপনার বাবার নাম বা স্বামীর নাম বা মায়ের নাম বা স্ত্রীর নামটি বাংলাতে লিখবেন। দুয়ের খ ঘরে আপনার আত্মীয়ের নামটি বাংলাতে যে লিখেছেন সেই নামটি ইংরাজিতে এখানে লিখবেন। ৩ নম্বর দাগে আবেদনকারীর একটি মোবাইল নাম্বার লিখবেন। ৪ নম্বর দাগে আবেদনকারীর একটি ইমেল আইডি লিখবেন। ৫-এর ক দাগে আবেদনকারীর আধার নাম্বারটি লিখবেন এবং আধার নাম্বার লেখার আগের বক্সটিতে রাইট চিহ্ন দেবেন। ৬ নম্বর ঘরে আবেদনকারী পুরুষ, নারী না তৃতীয় লিঙ্গ সেই বক্সের আগে রাইট চিহ্ন দেবেন। ৭-এর ক দাগে আবেদনকারীর জন্মদিন, জন্ম মাস এবং জন্ম সালটি লিখবেন। এরপর নিচের দিকে জন্ম তারিখের প্রমাণস্বরূপ কোন ডকুমেন্টসটি জমা দিতে পারবেন সেই ডকুমেন্টসটির আগের বক্সটিতে রাইট চিহ্ন দেবেন। এখানে জন্ম তারিখের প্রমাণ হিসাবে আবেদনকারীর জন্ম শংসাপত্র, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সিবিএসসি বা আইএসসির অ্যাডমিট কার্ড, ভারতীয় পাসপোর্ট, এই ৬টি ডকুমেন্টসের মধ্যে থেকে যে কোনো একটি ডকুমেন্টস জমা দিতে পারবেন এবং ওই ডকুমেন্টসে অবশ্যই আবেদনকারী সই করবেন। এখন ৮-এর ক দাগে আবেদনকারীর সম্পূর্ণ ঠিকানাটি লিখবেন। প্রথমেই গৃহ, ভবন, অ্যাপার্টমেন্ট নাম্বার ঘরে আবেদনকারীর গৃহের নাম্বারটি লিখবেন। যদি গৃহ নাম্বার না জানা থাকে তাহলে এই অংশে আবেদনকারীর গ্রামের নাম বা শহরের নামটি বাংলাতে লিখবেন, তারপর ইংরাজিতে লিখবেন। শহর বা গ্রাম অংশে প্রথমে বাংলায় লিখবেন আবেদনকারীর গ্রামের নাম বা শহরের নাম। টাউন বা ভিলেজ অংশে আবেদনকারীর গ্রামের নাম বা শহরের নামটি ইংরাজিতে লিখবেন। পিনকোড ঘরে আবেদনকারীর ঠিকানার পিনকোড নাম্বারটি লিখবেন। জেলা ঘরে আবেদনকারীর জেলার নামটি লিখবেন বাংলাতে। গলি, এলাকা, অঞ্চল, মহল্লা, রাস্তা এই অংশে আবেদনকারীর রাস্তার নাম বা এলাকার নামটি বাংলায় লিখবেন। তার নিচের ঘরটিতে এলাকা বা রাস্তার নামটি ইংরাজিতে লিখবেন। ডাকঘরের নাম অংশে আবেদনকারীর পোস্ট অফিসের নামটি লিখবেন বাংলায়, তারপরের ঘরে ইংরাজিতে লিখবেন। তহসিল, তালুক বা মণ্ডল অংশে আবেদনকারীর থানার নামটি লিখবেন বাংলাতে। রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল ঘরে বাংলাতে পশ্চিমবঙ্গ কথাটি লিখবেন। এরপর ফর্মটির দ্বিতীয় পাতায় আবেদনকারীর ঠিকানার প্রমাণস্বরূপ কোন ডকুমেন্টসটি জমা দিতে পারবেন সেই ডকুমেন্টসের আগের বক্সটিতে রাইট চিহ্ন দেবেন। এখানে ঠিকানার প্রমাণস্বরূপ জলের বিল বা বিদ্যুতের বিল বা গ্যাসের বিল অথবা ব্যাংকের বই অথবা কিষাণ বই সহ রাজস্ব দপ্তরের জমির স্বত্বাধিকার সংক্রান্ত নথি অথবা নিবন্ধিত ভাড়ার দলিল অথবা আধার কার্ড কিংবা ভারতীয় পাসপোর্ট বা বিক্রয়কৃত দলিল
এর মধ্যে থেকে যে কোনো একটি ডকুমেন্টস জমা করবেন এবং ওই ডকুমেন্টসে অবশ্যই আবেদনকারী একটি সই করবেন। এরপর 9 নম্বর অংশটি শুধুমাত্র প্রতিবন্ধী আবেদনকারীদের জন্য। তারপর 10 নম্বর অংশে পরিবারের সদস্যের নাম হিসাবে আবেদনকারীর বাবার নাম বা মায়ের নাম বা স্বামীর নাম বা স্ত্রীর নাম লিখবেন। আবেদনকারীর সঙ্গে সম্পর্ক অংশে সেই সম্পর্কের নামটি লিখবেন। বাবা, মা, স্ত্রী বা স্বামী এই কথাটি লিখবেন। তারপর ভোটার কার্ড নাম্বার ঘরে আপনার বাবা অথবা মা কিংবা স্বামী কিংবা স্ত্রীর ভোটার কার্ড নাম্বারটি লিখবেন। এরপর নিচের দিকের ঘোষণা অংশে আমি একজন ভারতীয় নাগরিক এবং এই শূন্যস্থানে পশ্চিমবঙ্গ কথাটি লিখবেন। তারপরে শূন্যস্থানে আবেদনকারীর জেলার নামটি লিখবেন। তারপরে শূন্যস্থানে আবেদনকারীর গ্রামের নাম বা শহরের নাম লিখবেন। তারপর দ্বিতীয় পয়েন্টে আবেদনকারীর জন্ম মাস এবং জন্মসালটি লিখবেন। এরপর তারিখ অংশে আবেদনকারী কোন তারিখে এই ফর্মটি পূরণ করে বিএলওর কাছে জমা করছেন সেই তারিখটি লিখবেন। স্থান অংশে আবেদনকারীর গ্রামের নাম বা শহরের নামটি লিখবেন। এরপর ডান দিকের ঘরে আবেদনকারীর একটি স্বাক্ষর অথবা আবেদনকারীর বাম হাতের বৃদ্ধ আঙুলের ছাপ দেবেন। নতুন ভোটার কার্ড আবেদনের ফর্ম 6 এর সাথে এখন বর্তমানে অ্যানেক্সার 4 ফর্মটি ফিল আপ করতে হবে। এই ফর্মটি সম্পূর্ণ ইংরেজিতে ফিল আপ করবেন। প্রথমেই অ্যাপ্লিকেন্ট নেম ঘরে আবেদনকারীর নামটি লিখবেন। মোবাইল নাম্বার ঘরে আবেদনকারীর 10 সংখ্যার মোবাইল নাম্বারটি লিখবেন। অ্যাড্রেস ঘরে আবেদনকারীর সম্পূর্ণ ঠিকানাটি লিখবেন। ফাদার্স অর গার্ডিয়ান নেম ঘরে আবেদনকারীর বাবার নামটি লিখবেন। ফাদার্স এপিক নাম্বার ঘরে আবেদনকারীর বাবার ভোটার কার্ড নাম্বারটি লিখবেন। মাদার্স নেম ঘরে আবেদনকারীর মায়ের নামটি লিখবেন। মাদার্স এপিক নাম্বার ঘরে আবেদনকারীর মায়ের ভোটার কার্ড নাম্বারটি লিখবেন। স্পাউস নেম ঘরে আবেদনকারীর স্বামীর নাম অথবা স্ত্রীর নামটি লিখবেন। স্পাউস এপিক নাম্বার ঘরে আবেদনকারীর স্বামীর অথবা স্ত্রীর ভোটার কার্ড নাম্বারটি লিখবেন। এরপর নিচের দিকে ডিটেলস অফ ইলেক্টরাল ইন দি ইলেক্টোরাল রোল অফ দি লাস্ট এসআইআর ইফ অ্যাপ্লিকেবল এই অংশটি শুধুমাত্র যেসব ভোটার অন্য রাজ্য থেকে এই রাজ্যের ভোটার কার্ডটি স্থানান্তর করতে চাইছেন তাদের জন্য প্রযোজ্য। যারা নতুন ভোটার কার্ড করবেন তাদের ডান দিকের ডিটেলস অফ দি রিলেটিভ হুজ নেম ইজ গিভিন ইন দি প্রিভিয়াস কলাম ইন দি লাস্ট এসআইআর অর্থাৎ শেষ এসআইআরে আপনার বাবার অথবা মায়ের তথ্যটি লিখে এখানে ফর্ম পূরণ করবেন। এখানে একটি কথা মনে রাখা দরকার, যদিও 2026 সালের এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে, তবুও এই অ্যানেক্সার ফর্ম ফিল আপটি করবেন 2002 সালের এসআইআর তথ্য অনুসারে। এখন আবেদনকারী যদি নিজের বাবার 2002 সালের এসআইআর তথ্য অনুসারে ফর্মটি পূরণ করেন, তাহলে নেম ঘরে আবেদনকারীর বাবার নামটি লিখবেন। এপিক নাম্বার ঘরে আবেদনকারীর বাবার এপিক নাম্বারটি লিখবেন। রিলেটিভস নেম ঘরে আপনার দাদুর নামটি লিখবেন। রিলেশনশিপ ঘরে ফাদার্স কথাটি লিখবেন। ডিস্ট্রিক্ট ঘরে আবেদনকারীর জেলার নামটি লিখবেন। স্টেট অংশে ওয়েস্ট বেঙ্গল কথাটি লিখবেন। এসি নাম্বার ঘরে আবেদনকারী কোন বিধানসভায় বাড়ি সেই বিধানসভা কেন্দ্রের নামটি লিখবেন। এসি নাম্বার ঘরে বিধানসভা কেন্দ্রের নাম্বারটি লিখবেন। পার্ট নাম্বার ঘরে ওই বিধানসভার কোন পার্টে ভোটার তালিকায় নাম রয়েছে আপনার বাবার সেই পার্ট নাম্বারটি লিখবেন। সিরিয়াল নাম্বার ঘরে আবেদনকারীর বাবার ভোটার কার্ডের সিরিয়াল নাম্বারটি লিখবেন। এরপর নিচের দিকের সিগনেচার ঘরে আবেদনকারী একটি স্বাক্ষর করতে পারেন অথবা বুড়ো আঙুলের ছাপ দিতে পারেন। এই 3টি ফর্ম পূরণ করে এবং সাথে নির্দিষ্ট ডকুমেন্টসগুলি জেরক্স করে অবশ্যই অ্যাটাস্টেড করে বিএলওর কাছে জমা দেবেন। তো বন্ধুরা, আশা করি আজকের এই আপডেটের মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পারলাম এখনও যারা নতুন ভোটার কার্ড পাওয়ার জন্য অনলাইনে আবেদন করেননি তারা অফলাইনে কিভাবে আবেদন করতে পারবেন নতুন ভোটার কার্ড হাতে পাওয়ার জন্য, তার স্টেপ বাই স্টেপ প্রসেস বুঝতে পারলেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।